সংস্কারের বিভিন্ন দিক নিয়ে সাবেক পরিচালকদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভা। গেল 17 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজে সন্ত্রাসী হামলার হুমকি। কানপুর থেকে ম্যাচ চলে যেতে পারে ইন্দোর, খবর ভারতীয় গণমাধ্যমে। আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। এবং ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ সামনে রেখে থিম্পুতে বাংলাদেশ দলের অনুশীলন। ফরওয়ার্ডদের পারফরমেন্সের সমালোচনায় সাবেকরা। জামালের ওপর আস্থা না হারানোর আহ্বান। 26 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারালো ব্রাজিল। গেল 4 ম্যাচেই জয়শূন্য, আর শেষ 3 ম্যাচের সবকটিতে পরাজয়ের পর হাসি ফুটল সেলেসাওদের মুখে। অবশেষে রদ্রিগো গোজের অবদানে হারের বৃত্ত ভেঙেছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে 3 পয়েন্ট পেলেও মাঠের খেলায় বেশ ভুগেছে তারা। আর 7 ম্যাচে 3 জয়ে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকার 4 নম্বরে উঠে এলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে 4 ম্যাচে জয়হীন ছিল ব্রাজিল। কোপা আমেরিকার সবশেষ আসরেও জয় কেবল একটি, সঙ্গে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের কষ্ট। তবে আন্তর্জাতিক ফুটবলে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া ব্রাজিলকে এবার আনন্দে ভাসালেন রদ্রিগো গোজ। তরুণ এই ফরওয়ার্ডের একমাত্র গোলে জয় ফিরল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের 3য় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেনি লুইস, ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল। তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের 30 মিনিটে জালের দেখা পান রদ্রিগো গোজ। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। গায়ে লেগে গতিপথ পরিবর্তন করে জাল খুঁজে নেয় বল। প্রথমার্ধে যোগ করার সময়ে বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর। কেইসেদোর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন অ্যালিসন, আর ফিরতি শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন গ্যাব্রিয়েল মাগালিয়াইস। 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ম্যাচের যোগ করার সময়ে ফ্রি কিক পেয়েছিল ইকুয়েডর, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের শিষ্যরা। এই জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। 7 ম্যাচে 3 জয়ে ব্রাজিলের পয়েন্ট এখন 10। লাতিন আমেরিকার পয়েন্ট তালিকার 4 নম্বরে উঠে এলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 6 ইকুয়েডর, 18 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিভিন্ন বিষয় নিয়ে সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। নতুন সভাপতি হওয়ার পর বোর্ডের স্টেক হোল্ডারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ফারুক আহমেদ। তার ধারাবাহিকতায় বোর্ডে বিভিন্ন সময় পরিচালকদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছে বর্তমান কমিটি। নতুনভাবে সভাপতির দায়িত্ব পাওয়ার পর আইসিসির সভায় অংশ নিয়েছেন ফারুক আহমেদ। গতকাল দেশে ফিরে এদিন সাবেক পরিচালকদের নিয়ে সভা করেছেন। প্রধান নির্বাহী, বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও সাবেক 9 জন পরিচালক উপস্থিত ছিলেন সভায়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিচালক হওয়া কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনা যায়। এবাদতের জাতীয় দলে ফেরার অপেক্ষা। ইনজুরির কারণে 1 বছরের বেশি মাঠের বাইরে এই পেসার। মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও এবাদতকে নিয়ে সময় নিবে বিসিবি। তবে দ্রুত উন্নতির জন্য ভারত সফরে দলের সঙ্গী হতে পারেন তিনি। মিরপুরে এবাদতের ফেরার লড়াই। ইনজুরির কারণে 1 বছর মাঠের বাইরে। জাতীয় দলে সেরা ফর্ম থাকাকালীন কপাল পড়েছিল এই পেসারের। অস্ত্রোপচার করতে যেতে হয়েছিল ইংল্যান্ড। হোম অফ ক্রিকেটে নিয়মিত অনুশীলন করছেন এবাদত। ছোট ছোট রানা পেয়ে বল, এরপর পুরো দমে বল করতে দেখা যায় তাকে। 2 মাস আগে থেকে আমি বোলিং শুরু করছি, তো এখন 100% এফোর্টে বোলিং করতেছি। দেখা যাক ইনশাল্লাহ। না, কোনো পেইন নেই, না, নো পেইন। তারপরও ভারত সফরে স্কোয়াডে থাকছেন না এবাদত। তবে ম্যাচ ফিটনেস ফিরে পেতে দলের সঙ্গী হতে পারেন। ট্রেনার যেটা বলছে যে আমরা বাংলাদেশ টিমের সাথে তোমাকে রাখবো, ওখানে আমাদের চোখের সামনে তুমি সব কাজগুলো করবা। যদি আমাদের এনাফ ফিট মনে হয় দেন হয়তোবা তোমাকে আমরা ওই সময় থেকে আমরা খেলানোর একটা করবো। তবে মেক শিওর যে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে। জাতীয় দলে পেসারদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে, যা কিনা নির্বাচকদের জন্য মধুর সমস্যা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 36 উইকেটের মধ্যে 21টি পেসারদের দখলে। হাসান মাহমুদ, নাহিদ রানাদের নিয়ে গর্বিত এবাদত। খুব ভালো রিদমে আছে সবাই। তাসকিন বলেন, হাসান মাহমুদ, শরীফুল, নাহিদ রানা,
বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার এখন এই মুহূর্তে 152K। সো এটা খুবই ভালো জিনিস যে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা খুবই ভালো করতেছে আলহামদুলিল্লাহ। পেসারদের উন্নতির জন্য এবাদত কৃতিত্ব দিয়েছেন দেশি কোচদেরও। রাওয়ালপিন্ডিতে সাফল্যের নেপথ্যে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজে একের পর এক হামলার হুমকি দিয়ে যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিন্দু মহাসভা। টি-20 সিরিজের পর এবার কানপুরের দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিয়েছে সংগঠনটি। তাই কানপুর থেকে টেস্ট সরিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে নেওয়ার কথা ভাবছে বিসিসিআই, এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অনেক কিছুই আদায় করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসও কয়েক গুণ বেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। এবার ইন্ডিয়া বদের পরিকল্পনা টাইগারদের। তাই তো ভারত সিরিজ নিয়ে বাড়তি রোমাঞ্চ কাজ করছে বাংলাদেশি সমর্থকদের। চলতি মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে 2টি টেস্ট ও 3টি টি-20 সিরিজ খেলার কথা টাইগারদের। তবে বাংলাদেশের এ সফর বাতিলের জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় রাজনৈতিক দল হিন্দু মহাসভা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে দফায় দফায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনটি। প্রথমে বাংলাদেশ ভারত সিরিজের টি-20 ম্যাচে হামলার হুমকির পর এবার কানপুরের দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিল হিন্দু মহাসভা। এই অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করে ভেন্যু পরিবর্তনের কথা ভাবছে বিসিসিআই। কানপুর থেকে সরিয়ে দ্বিতীয় টেস্ট মধ্যপ্রদেশের ইন্দোরে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকার পতনে প্রভাব পড়েছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। নানা অভিযোগ এনে আন্দোলনেও ভারত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র জনতা। এরপর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলার বেশ কিছু গুজব ছড়ায় ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এমন অস্থির পরিস্থিতিতে রাজনৈতিকভাবে না পারলেও ক্রিকেট দিয়ে ভারতীয়দের দাঁত ভাঙা জবাব দিতে চায় টাইগার সমর্থকরা। আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ হোসেন। জিম আফ্রো টি10 লিগে হারারে বোল্টসের হয়ে খেলবেন টাইগার স্পিনার। শুক্রবার ডিরেক্ট সাইনিংয়ে রিশাদকে দলে টানে এই ফ্র্যাঞ্চাইজিটি। হারারে বোল্টসে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন দাসুন সানাকা, জিমি নিশাম, কেনার লুইসের মতো তারকাদেরকে। গেল বছর এই টুর্নামেন্টে খেলেছেন তাসকিন ও বুশরেক। যে ম্যাফ্রো টি10 লিগের ড্রাফট রোববার। টুর্নামেন্ট শুরু হবে 21 সেপ্টেম্বর থেকে। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের আগে প্রস্তুতির সুযোগ পাবেন রিশাদ হোসেন। বিপক্ষে প্রথম ম্যাচ জয় পেলেও জয় কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে বাংলাদেশ দলকে। তবে ঘরের মাঠে এখনই ভুটানকে হালকা করে দেখতে নারাজ লাল সবুজ ফুটবলাররা। তাই তো অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু জামালরা। সবার এখন একটাই লক্ষ্য, 2016 স্মৃতি ভুলে সিরিজ জিতে দেশে ফিরতে চায় কাবরেরা বাহিনী। তিনি সোমবার এনসিএল টায়ার 2-এ খুলনা বিভাগের মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ। অধিনায়ক ইমরুল কায়েসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে 266 রান সংগ্রহ করে খুলনাকে অল আউট করার পর ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি নাজমুল হোসেন শান্তদের রাজশাহী। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে 3 রানের বিপরীতে 2 উইকেট হারিয়েছে রাজশাহী। 2022-23 মৌসুমের জাতীয় ক্রিকেট লিগের টায়ার 2-এর ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী অধিনায়ক শান্ত। দলীয় 35 রানের মধ্যে ওপেনার অমিত মজুমদারকে সাজঘরে ফেরান শান্ত নিজেই। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন খুলনার অধিনায়ক ইমরুল। 189 বল খেলে 10টি 4-এর সাহায্যে সেঞ্চুরি তুলে নেন তিনি। সেঞ্চুরি করার পর আর কোনো রান যোগ না করেই নাহিদ রানার বলে তাজুল ইসলামকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমরুল। নাহিদ 14.4 ওভার বোলিং করে 63 রান খরচ